আল্লাহ বলে, বান্দা বলো না, আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি, রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার, ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের আলো এনে দিবে, ভোর এনে দিবে, কে আছে কেউ? তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ। কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা, নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই, সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ। আজ আমি কিসের সুপারিশ করব উম্মত? আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আল্লাহর রাসূল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো, কেউ যদি বাঁশের শাখো থেকে স্লিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পড়ে যেতে চায়, তো ডাল দইরা যেরকম লটকায়া থাকে, শাখর থেকে পড়তে যায় শাখর উপরের বাঁশ দইরা যেরকম লটকায়া থাকে, আল্লাহর রাসূল আমাদেরকে সুযোগ দিবেন একটা সময় আসবে উম্মত আমার একটা সুন্নত ধরেও যদি মউত পর্যন্ত লটকায়া থাকতে পারো, তাইলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে।